বিএনপি সরকার যে তার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না, এই হিসাব মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। মির্জা ফখরুল্লাহ যা বলছেন, যা করছেন, তাতে অবস্থা ভালো মনে হচ্ছে না। তবে আমাদের অবস্থানটা আবারও বলিনি যে আমরা চাই বিএনপি সরকার 5 বছর মেয়াদ পূর্ণ করুক, তার ক্ষমতায় টিকে থাকুক এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে একটা স্থিতিশীলতা তৈরি হোক, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক, ইনস্পাইট অফ নির্বাচনে কারচুপি। বিএনপির 5 বছর ক্ষমতায় থাকাটা জরুরি। যদি বিএনপি 5 বছর ক্ষমতায় থাকতে না পারে, আগেই যদি তাদেরকে চলে যেতে হয়, অবশ্যই কোনো একটা অঘটনের মধ্য দিয়ে চলে যেতে হবে। 1/11 বা এরকম কোনো একটা ঘটনা ঘটবে, অথবা গণঅভ্যুত্থান বা কিছু একটা। এটা যদি ঘটে, মনে রাখবেন যে রাজনীতিতে যে স্বাভাবিক হিসাব, স্থিতিশীলতার যে হিসাব, যেটা হচ্ছে যে 5 বছর পর পর নির্বাচন হবে, নির্বাচনে যারা জিতবে তারা ক্ষমতায় আসবে, এই হিসাব থাকবে না। তখন হিসাব হবে যে 2-3 বছর পর পর একটা গণঅভ্যুত্থান হবে বা কোনো একটা সরকারকে হটাতে হবে। কোনো সরকার, পাকিস্তানে যেরকম কোনো সরকার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারে না, কোনো সরকার। ওইরকম বাংলাদেশেও বিএনপি সরকার এবার 5 বছর মেয়াদ পূর্ণ করতে না পারলে পরবর্তীতে আগামী 30 বছরে কমপক্ষে কোনো সরকার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না। একজন আসবে যাবে, একজন আসবে যাবে, কিছুদিন স্থিতিশীল থাকবে, আবার উত্তাল হয়ে পড়বে। বাংলাদেশকে ওইরকম একটা অস্থিতিশীল পাকিস্তানি রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। শুনতে খারাপ শুনে, আমেরিকা সেটা করছে। পাকিস্তানের যে আজকে ভলাটাইল একটা সিচুয়েশন, হু ইজ বিহাইন্ড দ্য সিন? যুক্তরাষ্ট্র। তাদের অপতৎপরতার কারণে, সেই ডোনাল্ড লুদের ষড়যন্ত্রের কারণে, এখন পল কাপুর, এদের অপতৎপরতার কারণে পাকিস্তান এরকম ভোলাটাইল, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এবার যদি বিএনপি সরকার 5 বছর থাকতে না পারে, আপনি নিশ্চিত থাকেন যে পরবর্তীতে কোনো সরকার 5 বছর থাকতে পারবে না। সাপোজ এখন যদি কোনোভাবে, এটা 1/11-এর মাধ্যমে হোক আর গণঅভ্যুত্থানের মাধ্যমে হোক, জনগণের আন্দোলনের মাধ্যমে হোক, বিরোধী দলের আন্দোলনের মাধ্যমে হোক, এবার যদি বিএনপি ক্ষমতাচ্যুত হয়, তাহলে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে। তারপরে তারা 3 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, 1.5 বছর একটা নির্বাচন করবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, সম্ভাবনা থাকবে জামাত ক্ষমতা আসার। কারণ বিএনপির সরকারের পতন বা এগুলো ঘটাতে হলে জামাতের কনসেন্ট নিয়ে ওই লাইনেই ঘটাতে হবে। আর যদি জামাতকে বাদ দিয়েও পারে, তাহলে এটা তো ভিন্ন কথা, তাহলে রাজনীতির হিসাব নিশা একদম কঠিন হয়ে যাবে। যদিও এত জামাতকে বাদ দেওয়া এইভাবে সম্ভব না। তো সেক্ষেত্রে তারপরে ক্ষমতা হয়তো জামাত আসবে, কিন্তু জামাত 2 বছরও থাকতে পারবে না। তারপরে আবার আরেকটা সরকার এসে তারা 3 বছর চালাবে, এইভাবে চলতে থাকবে। এজন্য বিএনপি সরকারের 5 বছর মেয়াদ পূর্ণ করাটা জরুরি। কিন্তু বিএনপি যা শুরু করেছে, এতে মনে হয় না যে মেয়াদ পূর্ণ করতে পারবে। এতে তো যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। তো দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা কি শুরু করেছে দেখেন। শুধু মির্জা ফখরুলরা না, এই যে ইঞ্জিনিয়ার ইশতাকের যে কাণ্ড, 3 বাহিনী প্রধানের সাথে সেলুট দিতে যায়, রাষ্ট্রপতির সাথে শ্রদ্ধা নিবেদন করতে যে অশ্রদ্ধা হয়ে যায়, ধাক্কা ধাক্কির মতো একটা পরিস্থিতি, ইশরাক পড়ে যান। এরকম করতে করতেই দেখবেন যে হঠাৎ একটা অঘটন ঘটে গেছে। ইশরাক যেরকম পড়ে গেছেন, ওইরকম বিএনপি সরকার পড়ে গেছে। আবার মতিঝিলে সেই বোমা হামলার যে ঘটনা, বোমা হামলার চেষ্টা, বোমা উদ্ধার করা হয়েছে, ছাতা বোমা, যে শক্তিশালী বোমা, ওরকম একটা বোমা যদি ষড়যন্ত্রকারীরা, এগুলো সব রয়ের ষড়যন্ত্র, একটা ফোটাতে পারে, ওটাকে কেন্দ্র করেই দেখবেন যে এমন পরিস্থিতি তৈরি হবে যে বিএনপির ক্ষমতা নাই। এভাবে স্যাবোটাজের ষড়যন্ত্র করছে ভারত এবং ইসরায়েল। এই মতিঝিলের বোমার নেপথ্যে কারা, খোঁজ নেন, দেখবেন যে ভারত, ইসরায়েল উগ্রবাদীদের মাধ্যমে এটা করাচ্ছে। তো দর্শক, এদের সামগ্রিক যে কাণ্ড, আবার তারেক রহমানকে কেউ কেউ ভারতে পাঠাতে চাচ্ছে সেপ্টেম্বরে, বিএনপির কেউ কেউ। কারণ তারেক রহমান যদি সেপ্টেম্বরে ভারত যান, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন নিশ্চিত। এবং ওইসব হিসাব নিকাশ করেই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন, যে তারেক রহমান নিজেই ফিরতে দিবেন, ভারত ম্যানেজ করবে সেপ্টেম্বরে তাকে দাওয়াত দিয়ে। যদি এটা হয়ে থাকে, তাহলে হোমাশা, তাহলে আওয়ামী লীগে এসে বিএনপিকে পিটিয়ে ক্ষমতাচ্যুত করবে। ভারতের রাজনীতিটা কি আমি একটু ধারণা দিই, যে ভারত কাউকে বাবুসোনা বলে টাকা পয়সা দিয়ে হেল্প করে ক্ষমতায় আনে, ক্ষমতায় এনে তারপরে উপরে উঠাতে উঠাতে এক পর্যায়ে হাত ছেড়ে যায়, তারপর ধপাস করে পড়ে যায়, শেষ। এটা ভারত, যুক্তরাষ্ট্র বা এই ধরনের
দেশগুলোর রাজনীতি এরকম যে তারা কাউকে ক্ষমতায় এনে তারপরে তার বিরুদ্ধে আবার গণ অভ্যুত্থান ঘটায়, কাউকে ক্ষমতায় এনে মানে উপরে উঠায় বড় আসার দেওয়ার জন্য, যত উপর থেকে ফেলে দিতে পারবে তত বেশি আহত হবে। তো দর্শক, এই সব সমীকরণে এই ধরনের রিয়ালিটিতে পড়ে বিএনপি মেয়াদ পূর্ণ করতে পারবে বলে মনে হচ্ছে না। তার মধ্যে সবচাইতে বড় যে বিষয়টা মনে রাখবেন, ভারত যুক্তরাষ্ট্র তো ষড়যন্ত্র কতই না করে, সবসময় কি পারে? হাসিনার পতন যুক্তরাষ্ট্র সিরিয়াসলি চেয়েছিল অনেকবার, কিন্তু পেরেছে? পারেনি। একটা পর্যায়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে। আরো পৃথিবীর বিভিন্ন দেশে এই যুক্তরাষ্ট্র সরকার পতন ঘটাতে চেয়েছে, কিন্তু পারেনি। আবার জর্জ সারোজদের যে অরেঞ্জ রেভলিউশন প্রজেক্ট, পয়সা দিয়ে এনজিওর মাধ্যমে অঘটন ঘটানোর, এই চেষ্টা পৃথিবীর অনেক দেশে সফল হয়েছে, আবার অনেক দেশে সফল হয়নি। যেমন আরব স্প্রিং এর সময় সৌদি আরবের রেজিম চেঞ্জের একটা চেষ্টা হয়েছিল, বিক্ষোভ কিন্তু শুরু হয়ে গেছিল, না সৌদি আরবেও গণতন্ত্র দরকার, আরব আমিরাতও, কিন্তু সৌদি আরব আরব আমিরাতে কিছু হয়নি। কেন হয়নি? তাদের ইকোনমিক স্টেবিলিটি ছিল এবং বেকারত্ব নিয়ে যে প্রশ্ন ছিল সেটা তারা সমাধান করেছিল, কেউ তাদের পতন ঘটাতে পারেনি। এর অর্থ হচ্ছে যে সরকার পতনের, সরকার পরিবর্তনের নানান ষড়যন্ত্র থাকবে, কিন্তু দেশে যদি বেকারত্ব না থাকে এবং অর্থনৈতিক স্টেবিলিটি থাকে, তাহলে ষড়যন্ত্র করে সরকার পতন ঘটানো যায় না, সেটা রাজতন্ত্র হলো। এই জন্য একটা সরকার সবচেয়ে বেশি নড়বড়ে থাকে যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে এবং দেশে যদি প্রচুর বেকারত্ব থাকে। ওইটাকে ব্যবহার করে, ওইটাকে পুঁজি করে যে কোনো সরকারকে ভারত যুক্তরাষ্ট্র ফেলে দিতে পারে। যেখানে অর্থনীতি দুর্বল যেখানেই বেকারত্ব, সেখানেই যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের প্রজেক্ট সফল। এটা একটা রাজনীতির বেসিক, এটা বুঝতে হবে আপনাদেরকে। এখন বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের কোনো সম্ভাবনা নেই, বরং নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল এগুলো এখন বিএনপি একে একে স্বীকার করছে। ওটা আমরা এমনি বলছিলাম জনমত গঠনের জন্য, বাস্তবে ওটা সম্ভব না। যেমন অমুক ব্রিজের টোল মওকুফ করা হবে, নির্বাচনের আগে বলেছিল, এখন সংসদে দাঁড়িয়ে যোগাযোগ মন্ত্রী বলছেন, সড়ক পরিবহন মন্ত্রী বলছেন যে না 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 না, ওটা আমরা এমনিতে বলছিলাম জনমত গঠনের জন্য, বাস্তবে টোল মওকুফ সম্ভব না। দেখছেন কত বড় ধান্দাবাজ। আবার জুলাই সনদ মানার কথা, গণভোটের কথা আমরা কেন বলেছিলাম? ওটা যাতে নির্বাচন হয় এই জন্য বলছিলেন, বাস্তবে ওগুলো আমরা সমর্থন করি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, বুঝতে পারছেন কত বড় প্রতারক। এখন এই যে 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে, এই কথা বিএনপি বলেছিল না? আমরা বলেছিলাম এটা অবাস্তব। এখন বিএনপি বলছে না না না, এটা আসলে সম্ভব না। এখন মির্জা ফখরুল বলছেন দেশে এখন 4 কোটি শিক্ষিত বেকার, তো এত যুবককে কিভাবে আমরা চাকরি দিব? বাবারা তোমরা উদ্যোক্তা হও, কৃষি কাজ টাজ করো। মির্জা ফখরুল এটা বলছেন। বাংলাদেশে এখন প্রায় 4 কোটি শিক্ষিত বেকার যুবক, একটি পদের জন্য প্রায় 5-6 লাখ দরখাস্ত আসে, তো এত লোককে আমরা চাকরি দিব কিভাবে? এর মানে বেকারত্ব দূরীকরণ, অর্থনৈতিক মুক্তি, এর কোনো সম্ভাবনা নেই। মির্জা ফখরুলরা এটা না করে দিয়েছেন যে এটা পারবো না, তোমরা অন্য কিছু করে খাও। তো দর্শক, আর এই বেকারত্ব বা এই বাস্তবতা নিরিখেই বিএনপির পতন হয়ে যেতে পারে। এগুলোকেই যুক্তরাষ্ট্র ব্যবহার করে বিএনপি সরকার পতন করাবে। আমি বলছি যে বিএনপি সরকার পতনের পিছনে যুক্তরাষ্ট্র থাকবে, রাইট ইট ডাউন।